হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের জয়দি। আর আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি পড়াতে চলেছি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বইটি। তো চলো শুরু করা যাক। প্রথম পেজে আছে চারপাশের নানা জীব। রেহানা, রিহান, টিপাই, টিকলু ও ইতুরা সবাই মিলে ওদের চারপাশের নানা বন্ধুদের সাথে কথা বলছিল। ইতু বলল, মাছেদের কালকে পিঁপড়ের ডিম খাইয়েছিস? রেহানা বলল, কোথা থেকে পেলি? বাড়ির পিছন দিকে ঘুরছিলাম, এমন সময় শ্যাওলা ধরা একটা ইটে হোঁচট খেলাম। ইটটা গেল উল্টে। ওরে বাবা, কত পিঁপড়ে, প্রচুর ডিম। দৌড়ে একটা চামচ নিয়ে এসে প্যাকেটে ভরলাম, তারপর মাছেদের খাওয়ালাম। কি মজা করে ওরা খেলে। এমন সময় দিদিমণি এলেন। ইতুদের বললেন, কি আলোচনা হচ্ছে? টিকলু বলল, ওদের আলোচনার কথা। দিদি বললেন, ইটটা কতদিনের পুরনো? ইতু বলল, তা অনেক দিনের হবে। তাহলে দেখো, ইটের তলায় পিঁপড়েরা নিজেদের সংখ্যা কত বাড়িয়ে ফেলেছে। ইটের সংখ্যা কিন্তু একই আছে, কেন বলো তো? রেহানা ও রিহানরা সবাই একসঙ্গে বলল, দিদি, ইট থেকে তো ইট হয় না। দিদি বললেন, ঠিক বলেছ, আসলে ইট হলো জড় পদার্থ। জড় পদার্থ কাকে বলে? জড় পদার্থ হচ্ছে একটি যার প্রাণ নেই। যেমন আমাদের চারপাশে গাছপালার প্রাণ আছে, এটা সজীব পদার্থ। জড় পদার্থ হচ্ছে যাদের প্রাণ নেই। যেমন এই যে দরজা, জানলা, বিছনা, তারপরে ইট, পাথর, এগুলো যেরকম প্রাণ নেই। তো টিকলু বলল, দিদি, আমাদের পুকুরে কত ব্যাঙাচি হয়েছিল। পরশুদিন বৃষ্টি হলো আর আমাদের বাড়ির উঠোন জুড়ে কত ছোট ছোট ব্যাঙ। খুব মজা লাগছিল, সবাই মিলে কেমন লাফালাফি করছিল। দিদি বললেন, বাহ, বেশ খেয়াল করেছো তো। ঠিক আছে, এবার তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জড় পদার্থের তালিকা করে ফেলো। তো তোমাদের ঘিরে থাকা জীবের তালিকা, জীব বলতে ওই যে বললাম যাদের প্রাণ আছে, যেমন এখানে দিয়ে দিয়েছে উদাহরণ পুকুর, বট গাছ। তোমরা আরো লিখতে পারো আম গাছ, মাছ, পাখি ইত্যাদি। আর তোমাদের ঘিরে থাকা জড় পদার্থের তালিকা, জড় পদার্থ মানে যাদের প্রাণ নেই, যেমন খাট, বালি, পাথর, বিছানা, জানলা, দরজা, এরম ইত্যাদি। জীবের এত কাজ। দিদিমণি ক্লাসে প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করছিলেন। সাইনা বলল, দিদি, আমাদের তো দুটো হাত আর দুটো পা, তা দিয়ে আমরা কত কাজ করি। মিন্টু বলল, আমি তো কাঠবেড়ালিকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি, আবার চার পায়ে দৌড়াতেও দেখেছি। ইতু বলল, পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়। পায়রা চড়াই গাছের ডাল ঠোঁটে করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য। সুস্মিতা বলল, কালকে আমাদের বাড়ির বিড়াল ঠিক গন্ধ শুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে গেছে। দিদিমণি বললেন, তোমরা তো নানা প্রাণীর কাজ বেশ লক্ষ্য করেছো। তো এখানে তোমাদেরকে নানা ধরনের প্রাণীর কাজ বলে দেওয়া হয়েছে। যেমন কাঠবিড়ালিকে বলা হয়েছে, কাঠবিড়ালি হাতে ধরে পেয়ারাও খাচ্ছে, আবার চার পায়ে দৌড়াচ্ছে। ইতু যেমন বলেছি, পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়। পিঁপড়েদের এমনি পরিশ্রমী জীব বলা হয়। পায়রা চড়াই, এরা গাছের ডাল ঠোঁটে করে নিয়ে আসে বাসা বাঁধার জন্য। সুস্মিতা বলল, কালকে নাকি বিড়াল ওর বাড়িতে গন্ধ শুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে চলে গেছে। তো তোমাদের এখানে দেওয়া হয়েছে নিচের তালিকায় নানা ধরনের জীবের নানা রকম কাজের কথা লেখা আছে। তোমরা দলে দলে আলোচনা করে তোমাদের পরিচিত কোন কোন জীবকে ওই কাজ করতে দেখেছ তা লেখো। তো এখানে তোমাদের কয়েকটা করে দেওয়া হয়েছে জীবের নানা রকম কাজের তালিকা। জীবের নাম, খাবার জোগাড় করা। খাবার জোগাড় করা তোমাদের পিঁপড়েই আছে বাড়িতে, বর্ষাকালে খাবার জোগাড় করে। তারপরে জায়গা পরিবর্তন করা, জায়গা পরিবর্তন অনেক প্রাণীরাই করে থাকে। তারপরে ডিম পাড়া, মুরগি, হাঁস এরা ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বেরোনো, এগুলো পাখিদেরও হয়। শ্বাস নেওয়া ও ছাড়া, এগুলো মানুষও করে, প্রাণীরাও করে। আর বাকি যেগুলো আছে সেগুলো তোমাদের হোমটাস্ক, সেগুলো তোমরা নিজেরা করবে। যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজ এতটুকুই রইল, পরের দিন অবশ্যই দেখা হবে। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।